আসসালামু আলাইকুম বন্ধু। সর্বপ্রথমে আমাদের রাজধানী দিল্লির একটা ভিডিও আমি আপনার সামনে তুলে ধরতে চাই। এই ভিডিওটা অবশ্যই সবাই দেখে যাবেন এবং আপনারা কমেন্টে এই ভিডিওর ব্যাপারে কিছু আপনারা কমেন্টে লিখে যাবেন। সর্বপ্রথমে ভিডিওটা, তারপর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এই ভিডিওর সাথে বা এই ঘটনার সাথে কিভাবে মিল খায় আমি তারপরে বলবো। প্রথমে ভিডিওটা দেখুন। मेरा दोस्त है तो वो जो है ये मेरे दोस्त है और यहाँ पे ब्लड देने आ रहे थे। उन्होंने जो है यहाँ पे जातिवादी का ऑप्शन उठा रहे हैं कि ये आप नहीं दे सकता, आप मुसलमान हो और वो हिंदू है, तो आप यहाँ पर दे नहीं सकते ब्लड। तो वो जो साहब है वो जरा तू तड़ा के सही बात कर रहे हैं। और अभी दिखाता हूँ मैं आपको, देखो আমাদের বন্ধুরা, এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এই ডাক্তার একজন মুসলিম ভাইয়ের কাছ থেকে ব্লাড নিচ্ছে না, বলছে তুমি মুসলিম। একজন হিন্দু বোনকে এই ভাই ব্লাড দিবে, ব্লাড ডোনেট করবে, হেল্প করবে, সাহায্য। এটাই তো মানুষের পরিচয়। মানুষের জন্য তো ভাই। আজকে আমি বলছি যে নীতিশ কুমারের ঘটনার সাথে মিল কীভাবে হয়। বন্ধুরা, একটা বার চিন্তা করে নেবেন, যদি এইরকম রাজনীতির পদে, এইরকম মুখ্যমন্ত্রী হোক বা প্রাইম মিনিস্টার হোক, কোনো কেউ রাজনীতির পদে থাকা মানুষগুলো যদি ধর্ম নিয়ে রাজনীতি করে, তাহলে এইরকম প্রভাব আমাদের সমাজে, আমাদের আম মানুষের উপর, পাবলিকের উপর পড়ে। হয়তো এই হিন্দু বোনটি ব্লাড না হলে বাঁচবে না, কারণ ওর ব্লাড প্রয়োজন। আজকে ব্লাড পাওয়া যাচ্ছে না বলে এই মুসলিম ভাইটা বলছে আমি তোমাকে ব্লাড দিব, কিন্তু ডাক্তার মানা করছে তুমি মুসলিম ব্লাড দিতে পারবে না, শুধু ও হিন্দু। আরেকজন হিন্দু ভাইয়ের সাথে ও ব্লাড দিতে পারবে। তারপর এখানে একটা সিকিউরিটি, এই সিকিউরিটি মোবাইলটা জবরদস্তি কেড়ে নেওয়ার চেষ্টা করে, যখন এই ভাইটা ভিডিও বানাচ্ছে। আমাদের যদি রাজধানীর এই অবস্থা বা এই হাল হয়, তাহলে প্রতিটি রাজ্যের কি অবস্থা। রাজ্যের একজন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উনি যেভাবে একজন মুসলিম ডাক্তারের হিজাব নিজ হাতে টেনে খুলছেন, এটাই আমরা সরাসরি বুঝতে পারছি যে ওরা শুধু ঘৃণা করে, মুসলিম দেখার পর শুধু ঘৃণা করে এইসব মানুষ। কারণ যদি এইরকম কোনো ঘটনা ওরা করে, তাহলে এটা সমাজে অনেক প্রভাব পড়বে, আম মানুষের উপরে অনেক প্রভাব পড়বে। তারপর মানুষ এইরকম ওদেরকে ফলো করে ধর্ম নিয়ে রাজনীতি করবে বা ধর্ম নিয়ে হিংসা এরকম জিনিস করবে। তারপর ওরা শুধু লাভ শুধু ওদের। তো তাই এই জন্য বন্ধুরা, আমরা মানুষের জন্য, মুসলমানের রক্ত যেরকম লাল, হিন্দু রক্ত সেম লাল। আজকে যদি মানুষের জন্য যদি সাহায্যে না আসতে পারে, তাহলে কি কুকুর আসবে? মানুষের সাহায্যের জন্য কি কুকুর আসবে? কুকুরের ব্লাড কি মানুষের শরীরে কাজে লাগবে? লাগবে না, মানুষের ব্লাড লাগবে। আজকে কোন হসপিটালে কার ব্লাড রাখা আছে? এটা হিন্দুর ব্লাড না মুসলিমের ব্লাড না খ্রিস্টানের না অন্য কোনো ধর্মের মানুষের? এটা কে বলতে পারে? তাহলে এই দিল্লি আমাদের রাজধানীর এই অবস্থা হয় একজন ডাক্তারের, তাহলে এই ডাক্তারটা, আমি তো বলছি এই ডাক্তারকে জুতা দিয়ে ওর আদর করা উচিত। না হয় জুতা এসব দিয়ে, ফুলের মালা দিয়ে এই ডাক্তারকে অবশ্য জুতার মালা দিয়ে বরণ করা বা সম্মান দেওয়া উচিত। এই কমিউনাল ডাক্তারটার ব্যাপারে একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। ধন্যবাদ।